এটা হলো 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী বাংলা প্রথম পত্র টিকচিংয়ের সঠিক সমাধান। প্রথমটা, মিলিটারিরা নুরুল হুদাকে ধরে নিয়ে যায় কেন? উত্তর হবে মুক্তিযুদ্ধে সহযোগিতা করায়। 2 নম্বরটা হলো কৃষকের গীত ও হাসি ভালো না লাগার মতো মজিদ চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? এটা হবে অনমনীয়তা ও হিংস্রতা। এবং 3 নম্বরে আবু জাফর ওবায়দুল্লাহ কবিতা ও সত্যের অভেদ কল্পনার মধ্যে ফুটিয়ে তুলেছেন এটা মায়ের ভালোবাসা ও স্বপ্নের কথা। 1 আর 3 নং হবে। এবং 4 নম্বরটা হলো লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদ কত সালে প্রকাশিত হয়? 1967 সালে। এবং এরপর উদ্দীপক আছে, উদ্দীপক রাজা হ্যামলেট সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করেন? মীর জাফর। মীর জাফরের ক্ষেত্রে প্রযোজ্য হলো ক্ষমতালোভী, কূটকৌশলী, সুযোগ সন্ধানী, মানে তিনোটা বড় গ হবে। এবং 7 নম্বর হলো ঘুমো চুমু দিয়ে করেই নিখিল বিশ্ব নিঝুম চরণটিতে নজরুলের কোন মনোভাব প্রকাশ পেয়েছে? শান্তি প্রতিষ্ঠা, প্রত্যাশা। এবং 8 নম্বরে মাসি পিসি গল্পে জটি বাঁধা বাবদি চুলওয়ালা লোকটি কে? কৈলাস। এবং 9 নম্বরে হলো মাসি পিসির মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ দুজনে আশ্রিত। 10 নম্বর হলো সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়? সাতক্ষীরা। এবং 11 নম্বর তবু ইহার বিশেষ মূল্য আছে। এখানে মূল্য বলতে বোঝানো হয়েছে কল্যাণের জীবনের কথা। এবং 12 নম্বরে যাত্রা শুরুর আগে কাজী নজরুল ইসলাম সালাম জানিয়েছেন কাকে? তারুণ্যকে। এবং এরপরে উদ্দীপক আছে, উদ্দীপকের পরে প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন হলো প্রীতিলতার মধ্যে 18 বছর বয়স কবিতা কোন দিকটি ফুটে উঠেছে? তারুণ্য, সর্বনাশের অভিঘাত, আত্মত্যাগ, তিনোটাই হবে। এবং 14 নম্বর হবে খ। 15 নম্বরে তাও খ। 16 নম্বরে শেষ কবিতা কোন জাতীয় রচনা? ক। উপন্যাস। এবং 17 নম্বর প্রতিদান কবিতায় কাটার বিনিময়ে ফুল দেওয়ার কারণ অনিষ্টকারীর কল্যাণার্থে। এবং 18 নম্বর সালামের হাত থেকে নক্ষত্রের মতো কি ঝরে পড়ে? অবিনাশী বর্ণমালা। এবং 19 নম্বর আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথা মানব কল্যাণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়ে থাকে এটা হবে সস্তা অর্থে আর মামুলি অর্থে, মানে ক। এবং 20 নম্বর হবে ওগো কবি রচিয়া লও না আজও গীতি, বড় খ। 21 নম্বরে খ। 22 নম্বরে রায় দুর্লভ। 23 নম্বরে গারো পাহাড়। 24 নম্বরে উপলব্ধি। এবং 25 নম্বরে অবরক্ষণশীলতা। এবং 26 নম্বরে নারীর প্রতি অবমাননা আর কুসংস্কার, মানে ক। এবং 27 নম্বরে তানি বুঝি দুলার বাপ জমিলা কার সম্পর্কে উক্তিটি করেছেন? মজিদের সম্পর্কে। 28 নম্বরে অপরিচিত গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে চান তার মামা। এবং 29 নম্বরে সরি হি ইজ নট এ প্রফেসর উক্তিটি করেছেন আব্দুস সাত্তার মৃদা। এবং 30 নম্বরে খড় বর্ষা বলতে কী বোঝানো হয়েছে? ধারালো বর্ষা। এবং এই প্রশ্নগুলো সবগুলোর উত্তরে 100% সত্যি। এগুলো অনেক অ্যানালাইসিস করে দেওয়া হয়েছে, তাই অনেকটা সময় নিয়ে আমরা অ্যানালাইসিস করার পর এই উত্তরগুলো দিয়েছি, তাই একটু আপলোড দিতে দেরি হয়েছে। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।